কোনো মানুষকে আমি আপনার সহ যারা গুনাহ করে সারাদিন মনে করে গুনাহ করে, নামাজ রোজা কিচ্ছু করে না, বা সে মুসলমানই না, এরপরে কোনো মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, একবারও বানান নাই, একজনকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আমরা নিজেরা আমল করে জাহান্নামে চাই, আল্লাহ কাউকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। দুনিয়ার মধ্যে দুনিয়ার হিসাবে যদি ধরা হয়, আমরা সবাই অকপটে এই কথা স্বীকার করি, দুনিয়ার মধ্যে সবচেয়ে মায়া দয়া মার থেকে বেশি মায়া দুনিয়ার আর কোনো মাখলুককে আল্লাহ তাআলা দেন নাই। এটা একটা বাঘ শাবকের বাঘ মাও হতে পারে, একটা গাভী মাও হতে পারে, মানুষের যে মা আমাদের জন্মজাতি তারা মা তারাও হতে পারে। মা জাতকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মুহাব্বত আর ভালোবাসা দান করেছে সন্তানের প্রতি। এটা আমিও বোঝাতে পারবো না, কারণ আমিও তো মা না, আমরা যারা সামনে বসে আমরাও কেউ মা না। আমরা এটা উপলব্ধি করতে পারবো হয়তো কিছু, কিন্তু পরিপূর্ণ উপলব্ধি করতে পারবো এটা মারাই জানে যে মাদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ ভালোবাসা সন্তানের প্রতি দিয়েছেন। তবে আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণের কথা বলি। ইসলামী শরীয়তের একটা দৃষ্টান্ত হলো, যদি কোনো বাবা মা জীবদ্দশায় তাদের সন্তান মারা যায়, তাহলে নিয়ম অনুযায়ী বাবা সন্তানকে দাফন কাফন দেওয়ার পরে এই কাফন মানে দাফন করতে বাবা কবরে নামতে পারে, লাশটা কবরে রাখতে পারে, কিন্তু কোনো মার সন্তানের লাশ কবরে রাখা ইসলামী শরীয়তের মধ্যে জায়েজ নেই, এটা নিয়মে নাই। বাবারা সন্তানদের লাশ কবরে রাখে এটা জায়েজ, কিন্তু মারা সন্তানের লাশ কবরে রাখবে এটা জায়েজ না। ইসলামী শরিয়া এটা কেন না জায়েজ করছে জানেন? কারণ মাদের অন্তরে সন্তানের প্রতি আল্লাহ এত বেশি দয়া মায়া দিচ্ছেন যে কোনো মা সন্তানের লাশ কবরে রাখে সুস্থ অবস্থায় কবর করতে পারবে না। এটা দুনিয়ার মধ্যে মানে একটা দৃষ্টান্ত হয়ে যাবে, এটা হয় না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আমার চোখগুলা আমার মা কিন্তু বানায়নি। যে সন্তানের মার গর্ভ থেকে চোখ হয় নাই, কোনো মা ওই সন্তান কিন্তু চোখ দিতে পারবে না। এরকম কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু মা কোনো সন্তানকে দিতে পারবে না, এটা দেওয়ার নিয়মে নাই। এই সবগুলো কিন্তু আল্লাহ দিছেন। কিভাবে মনে হয় যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন? মার যদি এমন দয়া থাকে যে মা চোখ দেয় নাই, হাত দেয় নাই, পা দেয় নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেয় নাই, শুধু আল্লাহ নিয়ম করে দিচ্ছেন যে 10 মাস বা কম বেশি সময় তোমার সন্তানকে তোমার গর্ভে শুধু রাখবা। এই অল্প সময় মা গর্ভে রাখার পরে যদি মার সন্তানের প্রতি এত ভালোবাসা থাকে, যে আল্লাহ একটা বান্দাকে এত কিছু দিলেন, সে আল্লাহ কিভাবে জাহান্নামের আগুনে ওই বান্দাকে জ্বালাবেন? কোনো সময় চান না আল্লাহ জ্বালাতে, কোনো সময় চান না। এজন্য আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, হে আমার বান্দা আমার থেকে দূরে যায় না, আমার কাছে আসো, আমার কাছে আসো। ইয়া আইয়ুহান নাস মা গাররাকা বিরাব্বিকাল কারীম, দয়াময় রবের কাছে আসো, দূরে যায় না, আমি তোমাকে মাফ করে দেব, আমার কাছে আসো, তওবা করো, মাফ চাও, আমি মাফ করে দেব। এই রমজানটা আল্লাহ এজন্যই দিয়েছেন যে মাফ করে দিবেন। যদিও সবসময় বলি হুঁশিয়ারি সংকেত, আল্লাহ রাসূল বলেছেন রমজান পার করে গুনাহ মাফ না করাইতে পারে ধ্বংস। তার মানে আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করার জন্য রমজান দিয়েছে? আসলে না, আল্লাহ ইনডাইরেক্টলি আমাদেরকে আশ্বস্ত করতে চান যে আমার দয়া তোমার মার থেকে তোমার প্রতি বেশি, আমার মায়া তোমার মার থেকে তোমার প্রতি বেশি। রমজান তোমাকে দিছি, একটু আমার কাছে মাফ চাও, একটু নিজের আমলগুলোকে পরিবর্তন করো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব। তোমাকে ধ্বংস করার অপশনই তো থাকবে না, তোমাকে মাফ করেই দিব। আল্লাহ নবীজির মাধ্যমে এটাই বুঝাতে চাইছেন। কিন্তু আমরা তো একটু শয়তান প্রকৃতি, বুঝেন না, খালি সার খুঁজি। এজন্য আল্লাহ একটু ঘুরাইয়া বলছেন আর কি, যে রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ না করাইতে পারে তার ধ্বংস। এটা আল্লাহ একটু ঘুরাইয়া বলছেন, কিন্তু এটার মধ্যে নিহিত হলো এটা যে রমজানে ইবাদত করো, মাফ চাও, আমি অবশ্যই তোমাকে মাফ করে দেব। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের প্রতি উদারত আহ্বান যে রমজান একদম শেষ পর্যায়ে চলে আসছে, আর অল্প কয়েকদিন আছে। এরপরে দীর্ঘ 1 বছর পরে রমজান বাকি পাই বা না পাই বলা নাই। রমজানের শুরু থেকে হয়তো আমরা ইবাদত বন্দেগীভাবে করি নাই, করতে পারি নাই, বা ওইরকম উপলব্ধি করি নাই। কিন্তু আমরা এখনো যদি আল্লাহর কাছে সারেন্ডার করি, মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। একবারও কোনো বান্দাকে আল্লাহ তিরস্কার করবেন না যে 20 রমজান পর্যন্ত আসো না, এখন আসছো, যাক তোর কোনো জায়গা নেই আমার কাছে, এই কথা আল্লাহ কখনো বলবেন না। বরঞ্চ আল্লাহ প্রতিনিয়ত বলতে চান লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। অনেকগুলো রমজান চলে গেছে, 20টা রমজান চলে গেছে, ইবাদত বন্দেগী ঠিক মতো করে নাই, এখন মাফ চাইছে, আমি এখন তোমাকে মাফ করে দিচ্ছি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমরা যেন এতদিন পর্যন্ত যেইভাবে আমল করছি এই শেষের কয়েকদিন যেন একটু বেশি আমল করি, সেই তৌফিকও যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। এবং আপনারা শুনছেন যে ইতিকাফ করার অনেক সাপ, অনেক ফজিলত। আমাদের হাজী সাহেব প্রায় প্রতি বছরই তিনি এই ইতিকাফে বসছেন। ইতিপূর্বে এই বছরও বসার নিয়ত করছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। এবং আপনারাও যদি কেউ বসতে চান, ইনশাল্লাহ আজকে আসরের নামাজের পরে বেডিং পত্র নিয়ে, কাপড় চাপড় নিয়ে ইনশাল্লাহ মসজিদে চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। যারা পরে আসেন তারা